রাজুল শেখ 1000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। তো উনি বললেন, হুজুর এই বাচ্চাটা মাদ্রাসার যখন একটা পিলার গড়বেন তখন বাচ্চাটাকে পিলারের মধ্যে বসে দেবেন, দেওয়ার পরে ওই বাচ্চাটার উপরে সিমেন্ট বালু পাথর মশলা ঢেলে দেবেন, দিয়ে ঢেকে দেবেন। আমি মা মনে করব আমার আল্লাহ আমার দেওয়া নিয়ামতটাকে কবুল করেছে, নবীর ঘরে দান করতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি তো ভয় করছিলাম যে হুজুরকে মনে হয় সব দিয়ে দিয়েছে, হ্যাঁ না? তো বলছে না, এখনো আছে হুজুর, এখনো সব নয়, ফাঁকা আছে। বলে মন্টু শেখ 2500 টাকা দাতা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত মন্টু শেখ 2500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন, হ্যাঁ না? তো যাই হোক, মেয়েটা বলছেন এইরকম অবস্থা আপনি নেন। আচ্ছা বলেন এটা কি সম্ভব? হুজুর হাফিজা মিল্লাত আলাইহির রহমা বলছে না, এটা সম্ভব নয়। তোমার এই বাচ্চা আমি বসাতে পারবো না, জাহেলিয়াতের যুগের মতো কাজ করতে পারবো না। তাহলে যার কাছে কিছু নাই বাচ্চাও দিতে চাইছেন, শেষ জাকির শেখ, হ্যাঁ দেখেন বাবার জন্য 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাকির শেখ 500 টাকা দাতা। তো মুসলমান আমার ভাইরা, এবার যখন এই কথা বললেন হবে না, মেয়েটা কাঁদতে কাঁদতে ফেরত চলে যাচ্ছেন। আরেকজন মহিলা ওখান থেকে উঠে বলেছিলেন, হুজুর বাচ্চাটা নিয়ে নেন আর ওই বাচ্চাটা আমাকে দেন, আমি বাচ্চাটাকে মানুষ করব, আর আমার ঘরে 18 বছরের নওজোয়ান ছেলে আছে, এই ছেলেটাকে নবীর ঘরে দিয়ে দেব ওই মেয়েটার বাচ্চার বদলে। কি হবে? বলে এই বাচ্চাটা 18 বছর বয়স পুষতে পুষতে আমার ছেলেটা 18 বছর যা রোজগার করবে, এই রোজগারের টাকাটা সব এই নবীর ঘরে মাদ্রাসায় দান করে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। মুসলমান লক্ষ্য করে দেখুন, সেই সময় হুজুর হাফিজা বিল্লাত আলাইহি রহমা তিনি বললেন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না? উনি বললেন বলে হ্যাঁ এটাই তো হওয়া দরকার। এক মুসলমান আর একের জন্য আজকে সাহায্যে দাঁড়িয়ে যাবে। ওই মহিলাটাকে বলছে দাও তোমার বাচ্চা, বাচ্চাটা নিয়ে মহিলাকে দিলেন। ওই মহিলা জিন্দগিতে মানুষ করেছিল, আর এই বাচ্চা 18 বছরের যত রোজগার হয়েছিল মাদ্রাসায় দিয়েছিল। আর এখন তো বলছেন ওলি টলি কিছুই নাই, ওসিলা টসিলা কিছুই নাই। হাই হাই হাই, আরে ওসিলা যদি না মানবেন তো বিটির বিয়ে দিবেন কি করে? মাশাআল্লাহ। নয়ন দাদো দাদির জন্য নাকি? মাশাআল্লাহ। নয়ন মানে চোখ, আপনারা জানেন কত সুন্দর। নয়ন দাদো দাদিকে স্মরণ করে 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তবে এই নামটা ছেলেরও হয় মেয়েরও হয়, এই নামটা মেয়েদেরও নয়ন নাম হয় না, ছেলেদেরও হয়। তো মুসলমান আমার যাই হোক, খুব ভালোবাসার নাম। 500 টাকা দাদাদের জন্য দান করেছেন। আল্লাহ যেন তার দাদা দাদিকে মাফ করে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। মায়েদের একটু ওয়াজ শোনাতে হবে, মায়েরা অনেক দান করছে, হ্যাঁ না? আর আমি বলেছি 10টা বস্তা সিমেন্ট হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহুল আজিজ, হ্যাঁ না? হ্যাঁ। আর মায়েরা যখন এসেছে তখন ঘুরে যাবে না, দানের কথা ওরা বললে অবশ্যই জানে। কেন? নবী পাক আলাইহিস সালামের বিবিগণ দান করেছেন। তো মায়ের কথা বললাম, বাচ্চা পর্যন্ত দিতে রাজি আছে। তো মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সামনে দুটো ছেলে, তার বাবার নাম কি ছিল বলে দিই, আলোচনা নিয়ে যাই। ছেলে দুটো যারা জায়গাটা দান করেছিল, ছেলে দুটোর নাম, একটার নাম হলো সোহেল আর আরেকটার নাম হলো সোয়াহিল। সোহেল আর সোয়াহিল। আর তার বাপের নাম ছিল রাফি। কি মহব্বতের ছেলে বলুন, বাপ চলে গিয়েছে, নাবালক ছেলে, জায়গাটাও দিয়ে দিলেন। তো মুসলমান কখনো অলির বিরোধী হইয়েন না, সত্যিকারী অলি হলে আর ভণ্ড হলে মানিয়েন না। আমাদের আকীদাটা কি জানেন মাজার সম্পর্কে? আমাদের আকীদা হলো মাজারে সাজদা করা হারাম। আরে সাজদা তো দূরের কথা, মাজারে চুমা দেওয়া হারাম। আমাদের উপর বদনাম কেন লাগাচ্ছেন? যে মৌলবীগুলা মাজার সেজদা করে, মাজার পূজারি, বলে না অনেকে, কেন লাগাচ্ছেন? মাজারে সাজদা করা হারাম, মাজারে ঠুট লাগিয়ে চুমা দেওয়া হারাম, মাজার জিয়ারত জায়েজ। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মাজারে যদি একটা চাদর চড়ানো থাকে আর একটা চাদর দিও না। এটা হলো আকীদা। আর আপনারা বলছেন এরা এই করে ওই করে না, কোথায় একটা বাউল ঢাউল সব চলে গেল, কোথায় সিস্টেম মেরে দিল, সবারই নাম হয়ে গেল। এটা হয়? আরে মসজিদে নামাজ পড়তে গিয়ে তো সবাই নামাজ ঠিক করে পড়তে পারে না, পারে গো? তাহলে যে একটা নামাজি যদি খারাপ থাকে তো ইমাম সাহেবের দোষ হবে?
ইমাম সাহেব কি দোষ করেছে? আর নমাজিরা কি দোষ করেছে? তো একজনের জন্য সবাইকে দোষী বানাচ্ছেন কেন? যে দোষ করেছে ওকে দোষ দেন, সবাইকে দোষ দিয়ে লাভ নেই। এর জন্য জেনে রাখবেন, আমাদের কট্টর প্রচার করে বলি, কেউ মাজারে গিয়ে সাস্তা করবেন না। আর ভণ্ড অলি হলে যারা নামাজ পড়ে না তারা কোনোদিন অলি পীর হতে পারে না, কখনোই নয়। এটা আপনাকে জানতে হবে। এর জন্য আমরা ওসিলা মানি, মাধ্যম মানি, জারিয়া মানি। ওসিলা না মানলে বিটির বিয়ে দেওয়াও হবে না, বিটির বিয়ে দেওয়া হারাম হয়ে যাবে, হ্যাঁ না? এর জন্য সাবধান হয়ে যান মুসলমান। একটা ক্লিয়ার বলে দিই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, বাচ্চা চাইতে হবে কার কাছে গো? একটু জোরে বলবেন না। বাচ্চা চাইতে হবে আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর কাছে সবচেয়ে পাওয়া যাবে সব সময়? আপনি বলবেন হ্যাঁ পাওয়া যাবে। আপনার মেয়ে ধরেন, আপনার, আমি এই উদাহরণটা প্রায় জায়গায় দিই। কেন দিই জানেন? যাতে করে মানুষগুলো একটু শুধরে যায়। কোন মানুষগুলো যারা হয়তো ভুল বুঝে কিছু কথা বলে দেয়। ধরেন আপনার মেয়ে 25 থেকে 30 বছর বয়স হলো, মেয়েটার বিয়ে দেননি, কথাটা বুঝবেন, হ্যাঁ? মেয়েটার বিয়ে দেননি। মেয়েটা কিন্তু শরীয়ত মোতাবেক কোনো জায়গায় কোনো ত্রুটি রাখেনি। নামাজে ত্রুটি নাই, হজটা করেছে, জাকাত দিয়েছে, পর্দার সাথে থাকে, কোনো পুরুষ ওকে দেখেনি, ওকে কোনো পুরুষ দেখেনি। এইরকম একটা পরিবেশ মেয়ে, যার কোনো শরীয়তে ত্রুটি নেই, কিন্তু মেয়েটার বিয়ে দেননি। আচ্ছা, ওই মেয়েটার বিয়ে হয়নি এটাই শুধু, আগেই বলছি ওর কোনো ত্রুটি নেই ইবাদতের দিক থেকে। মেয়েটাকে বললে হয় না, আপনি তো ওর বাবা, ওয়ারিশ সূত্রে ও যে জায়গাগুলো পাবে ওকে দিয়ে দেবেন, ও ভাগ বটরা পেয়ে যাবে, দিয়ে দেবেন, ওখানেই ও কি বলে ওখানেই থাকবে, খাবে। আচ্ছা বলেন, ওই মেয়েটা যদি বাচ্চা আল্লাহর কাছে চায় পাবে? এটা জোরে বলতে হবে, পাবে? অপরাধ কি? মাজারে চেয়েছে? অপরাধ কি পীরের কাছে চেয়েছে? অপরাধ কোন মৌলবীর কাছে চেয়েছে? তাহলে চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। দিবে না কেন? ইবাদতে ত্রুটি নাই, চাওয়াতেও ত্রুটি নাই। আমি আপনাদেরকে বুঝাতে পারছি? দিবে না কেন, হবে না কেন? আপনি বলবেন বিয়ে হয়নি যে, নাকি বলছেন? তো বিয়ে না হলে কি হবে? বাচ্চা থাকে কোথায়? কি ক্লিয়ার আল্লাহ বুঝিয়েছেন, বুঝতে আমাদের অসুবিধা তাই তো। বাচ্চা হবে না এই কারণে আপনি বলবেন বিয়ে হয়নি, পরপুরুষের সাথে স্পর্শও করেনি। তার মানে ওই মেয়েটা কোনো পুরুষের সঙ্গে স্পর্শ না করার কারণে বাচ্চা সে গর্ভে ধারণ করতে পারেনি, বাচ্চা জন্ম দিতে পারছে না। হাজারো আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ কিন্তু বাচ্চা কেন? আল্লাহ বলছে হবে না কেন? বলে আমি যে সিস্টেম দিয়েছি, মাধ্যম দিয়েছি, ওটা কই? হ্যাঁ, আমি যে সিস্টেম দিয়েছি, মাধ্যম দিয়েছি, ওই সিস্টেম মাধ্যমটা কই? বাচ্চা তো থাকে পুরুষের কাছে। কার কাছে থাকে? পুরুষের পিঠের দাড়িতে, পৃষ্ঠ থাকে। এটা আপনারা শুনেছেন না শুনেননি? তো আল্লাহ যদি চাইতো তো পুরুষের কাছ থেকে বাচ্চা নিতে পারতো না? আপনাদের কি আকীদা, আপনাদের কি বিশ্বাস? এটা পারতো না? পারতো না? আল্লাহ পারতো না? তো লাইনি কেন? আল্লাহ তো পারতো। তো আল্লাহ এই কারণে পুরুষের কাছ থেকে বাচ্চা নেয়নি, যাতে করে আল্লাহ পাককে পেতে গেলে ওসিলা মাধ্যম লাগে, এটা মানুষ জানতে পারে। এর জন্য বলছে শোনো, একটা বাচ্চা আল্লাহ পাক দেবে, আল্লাহর কাছেই চাইতে হবে, তবে একটা মাধ্যম লাগবে। তুমি যে বাচ্চাটা দুনিয়ায় নিয়ে আসবা মনে করছো, ওটা একটা মহিলা লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার যদি আপনি বলেন ওসিলা মাধ্যম মানবো না, তো বিটির বিয়ে দিয়েন না, বাড়িতে বসেন গা। ভাতের ভয়ে বিটির বিয়ে দেন নাকি? ওসিলা মানা হারাম হলে বের হবে না। আপনাদেরকে কে হয়তো বুঝিয়ে দিচ্ছে, আরে চি চি চি, আল্লাহ বাদে কারো কাছে চাওয়া যায়? আল্লাহ বাদে কারো কাছে চাওয়া যাবে না। তো কে বলেছে আল্লাহ বাদে কারো কাছে চাইতে? আল্লাহর কাছেই চাইতে হবে, সিস্টেমে চাইতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছেই চাইতে হবে। যেমন তওবাটার কথা কোরআন থেকে দিলাম, এটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে ঈমানদারকে, ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহ পাক এটাও জানালেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর তোমরা মাধ্যম ওসিলা তালাশ করো। বুঝতে অসুবিধা হলে বলেন তো, আপনাদের অসুবিধা হলো এই মাসলাটা বুঝতে? যদি কোনোদিন কেউ বলে ওসিলা মানা হবে না, আপনি কি মানবেন?
ওকে বলবেন তোর বিটির বিয়েও দেওয়া হবে না, বলে দিবেন কেন? তোর বিটিকে পুষ গাজা, তোর বিটি জায়গা জমি সব দিয়ে দিবি, আল্লাহর কাছে একটা ছেলে নিতে বলবি, ও সংসার করে খাবে, ছেলে নিয়ে হবে না। বুঝতে হবে বাপ, কোরআন বুঝতে হবে। মুসলমান তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদেরকে শোনাচ্ছি, আর কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা আমি রাখছিলাম। তো নবীকে মহান রব তাআলাকে আবার জিজ্ঞাসা করব, বলে আল্লাহ আর একটু প্রমাণ দাও আমার নবী সম্পর্কে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আরো যেন জানিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনকে দেখো। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হয়েছে বুঝি? মাশাআল্লাহ, দেখেন আপনি গেলেন, আপনি দেন, আপনি একটা মাধ্যম হলেন। আপনি যদি না যেতেন, মানে মেয়েরা দিতে চাইলেও তো আসতে পারছে না, নাকি বলেন? মনের ইচ্ছা থাকে কিন্তু আসতে পারে না ওরা, এর জন্য এগুলা করতে হয়। দেখেন চেয়েছিলাম 10 খানা, হয়েছে 15 খানা। আমি যদি চাইতাম 20 খানা তো হয়তো মনে হয় 30 খানা, হ্যাঁ না? তো যাই হোক, দেখেন আমি একটু নামটা ইনশাল্লাহ শুনিয়ে দিব। আচ্ছা যা হোক, মাশাআল্লাহ, তাহলে 15 খান হয়েছে। নাম বলতে নিষেধ করেছে, আল্লাহ পাকের কাছে আছে নাকি? কোরআনে বলছে আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক রব তাআলা তিনি বললেন, নিশ্চয় আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর্যামী। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরের খবর পর্যন্ত জানে। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ পাক রব তাআলা এত বড় জ্ঞান দান করেছে গো বাবা। আমার নবীকে এত বড় আপনার মহান বানিয়েছি। ওই নবী পাক আলাইহিস সালামের কাছে বলল, আপনার জীবনে ছেলে দুটোকে আপনার যখন জায়গা দিলে, আল্লাহর নবী আমার মাথায় হাত বলে বললেন, বাবা আমার কাছে তোমরা আসবে, হুজরাখানায় থাকবে। আমি নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য আছি, চিন্তা করো না। ছেলে দুটো আসে যায়, এইভাবে আপনার যেন জীবন কাটাতে আরম্ভ করে। ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আজকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি বলবেন। আল্লাহর নবী বলছেন, বালক বলো, এমন কি কথা জিজ্ঞাসা করবি আর আমি তোমাদের বলবো না, এটা কেমন করে হয় বলো? ছেলে দুটো বলে, হুজুর আমার আব্বার জন্য যে সাদকা করেছি, আমার মায়ের জন্য যে আমি সাদকা করেছি, জায়গাটা দান করে দিয়েছি, আমার আব্বা মা এতে কি কোনো ফল পেয়েছে নাকি? আল্লাহর হাবিব বলছেন, বালক রে সেই ফলকে তোমরা দেখতে চাও নাকি? বলো বলো। ছেলে দুটো বলল, হুজুর আমরা দেখতে চাই না, শুধুমাত্র জানতে চাই। আল্লাহর নবী বললেন, শোনো, যদি তোমরা দেখবো মনে করো, তাহলে তোমরা এশার নামাজটা আদায় করবি। এশার নামাজ আদায় করে তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবি, দরুদ শরীফ পাঠ করবি। দরুদ শরীফ যা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, দরুদে ইব্রাহিম হতে পারে, দরুদে মুহাম্মাদি হতে পারে, দরুদে তাজ হতে পারে, দরুদে শিফা হতে পারে। দরুদ বাবা একটা দরুদ নয়, এর জন্য আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, অসুবিধা নয়। নামাজের জন্য আল্লাহ পাক খাস করে দরুদে ইব্রাহিম দিয়েছেন, বাকি দরুদ আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। এই করে করে 41টা দিন তুমি আমল করবে। আমল করার পরে একটু আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করবে আর স্মরণ করবে, আল্লাহ আমার বাবা মা কেমন আছে একটু দেখতে চাই, আমার বাবা মা কেমন আছে একটু জানতে চাই। আমার মহান রব তাআলা তোমাদেরকে জানিয়ে দেবে। কারণ হলো সেটা স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন হলো 3 প্রকারে। একটা দিনের বেলায় যেটা গায় সেটা রাতের মধ্যে দেখা যায়, একটা শয়তানের তরফ থেকে হয়। আপনার জানো যেটা আপনার এখানে ওখানে ডাকাতি মাস্তানি মারামারি খুন খারাপি, আপনার তারছে পুলিশের তারছে দেখা যায় না, যায় না, এইরকম হয়, এটা হলো শয়তানের তরফ থেকে। আর একটা আপনার জানো কি বলে স্বপ্ন হয়, কখনো মক্কা মদিনা ভ্রমণ করে নিলাম, কখনো আপনার জানো এখানে ওখানে নামাজ পড়ছি, কখনো যেন ভালো মানুষের সাথে আপনার ঘোরাঘুরি করছি। আমার নবী বলছেন এই স্বপ্নটা আল্লাহর তরফ থেকে হয়। আমার আল্লাহ এইভাবে তোমার বাবা মার খবর দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবা মার জন্য সাদকা করুন, দান করুন, বাবা মার জন্য খোঁজ নিল, এই করে আমল করুন, আমার আল্লাহ পাক রব তাআলা দিয়ে দেবে। আমার নবী বললেন, বালক রে যদি জানতে চাও এইভাবে তাহলে জেনে নেবি, আমার কাছে যদি জেনে নাও তাহলে শোনো, কিয়ামতের ময়দান হবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটু কথা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহীদা। কি নাম?
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন দেখেন, আব্দুল মান্নান 500 টাকার দাতা, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মান্নান 500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। দানকে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। তবে মাগো ও আমার বোনেরা, ভাইকে পাঠালাম 15 খান দিয়ে দিলেন 10 খানা জায়গায়, আমি চাইলে কি একটাও হবে না? ধরেন আমি গেলাম চাইতে, নাকি বলছেন কারো মজা হবে না? অবশ্যই মজা হবে। কে দেখি একটা মজা করে একটা সিমেন্ট পাঠায়, দেখি একটা। অবশ্যই কোন একটা মা আমার এই দিকে বলবেন, আমি দেব। বন্ধু আমার ভাইয়েরা গো, চলো আল্লাহ পাক রব তাআলা আমার নবী পাক আলাইহিস সালামের কেমন শান দিয়েছে, কেমন মান দিয়েছে। আমার নবী বলছে, বালক আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার নবীকে শাফাতের কান্ডারি করে দাঁড় করবে, আমার নবীকে আপনার যেন সুপারিশকারী করে দান করবে। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, আর আপনার যেন ওই সখিরা সুয়াগিলকে বলে, বালক রে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সঙ্গে করে নিয়া আমার উম্মতের খাতায় দিয়া জান্নাতের রাস্তা আমি ধরে দেব, তোমার বাবা মা সঙ্গী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেন গো? বলে মসজিদ মাদ্রাসা এমন একটা জিনিস, এটা আমি মরে গেলে চলে যাব, হারিয়ে যাবে কবরে, সব ফুরে যাবে। আর মসজিদ মাদ্রাসা ততদিন দুনিয়ার বুকে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত কবরে নেকি আল্লাহ পাক দিতে থাকবে। মুসলমান আমার ভাইয়েরা গো, একটু এর জন্য আপনাদেরকে দানের কথা বলেছিলাম। সেই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে নিয়ে এইভাবে আদর করলো, আদর করে করে বড় হয়েছে বাবা, আদর করে করে নওজওয়ান হয়েছি, নবী প্রেমিক হয়েছি। আজকে নওজওয়ানেরা মস্তি করে ফুর্তি করে জলসা দিয়েছে, কত আনন্দ করে বাবা। আজকে লক্ষ্য করতে হবে গান বাজনা কিছুই করেনি, তবে সেই ছেলে দুটো আল্লাহর নবীর কাছে আস্তে 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 করে বড় হয়ে গেল। আল্লাহর নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটো নওজওয়ান হতে না হতেই আমার নবী বলছেন, তোমরা বিয়ে শাদী করে ফেলো, কেননা বিয়ে করলে কয়েকটা জিনিস থেকে তোমরা দূরে সরে থাকবে। তোমাদেরকে বিশেষ করে আল্লাহ পাক চোখের গুনাহ থেকে বাঁচিয়ে নেবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক তোমাদের সম্মান বৃদ্ধি করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলেন, হুজুর আজ দুনিয়ার বুকে আছি, আমাদের বাসস্থানটুকু নাই দিয়ে দিয়েছি, ভালো করে জানেন। আজকে আমরা বিয়ে করার পরে আমরা কোথায় থাকবো, কেই বা বিয়ে করবি? আল্লাহ নবী বলছেন, তোমরা বিয়ে করতে চাও কিনা বলো। ওনারা বললেন, হুজুর আপনি যেটা ভালো মনে করবেন সেটাই, তবে আমরা আজকে থাকবো কোথায় বলো। এমন কথা আপনার যেন আলোচনা হয়ে গেল। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আপনার যেন রয়েছেন, শুনছেন। আল্লাহ নবীর কাছে আপনার যেন সেই সোহাইল আর সোহাইল রয়েছেন। এই ঘটনা হতে 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 আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল উনি আপনার যেন দাঁড়িয়ে গিয়ে বলছেন, হুজুর গো আমি অবাক হয়ে গেলাম, আমরা আজকে যেন যে ঘটনাটা শুনছি, যে বালক দুটোর কথা শুনছি, এরা বাসস্থান পর্যন্ত রাখেনি। বলেন সাহাবী রাসূল বলে, হুজুর দুই ছেলের জন্য, ওই সোহেল আর সোহেলের জন্য আমি দুটো জায়গা দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো নবী গো, যারা আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে নিজের বাসস্থান দান করতে পারে, আল্লাহ পাক আমাকে অনেক জায়গা দান করেছে, ওই জায়গার মধ্যে আমি দুটো জায়গা ছেলে দুটোকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছে, সোহেল আর সোহেল রে, দেখুন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এর মানে নবী আমার বোঝাতে চাইলেন, বয়স হলে বিয়ে শাদী করে নাও, রুজির মালিক আল্লাহ বরকত তোমার দান করবি। ছেলে দুটোর জন্য ছোট ছোট তখন দুটো জায়গা কথা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আর কি বলো বলো, এইখান থেকে আর কোনো কথা আছে? ছেলে দুটো বলল, হুজুর গো একটা ম্যানেজ হলে আরো অনেক বাকি আছে। বলে কি আছে? আল্লাহ রাসূলকে বলছেন, বলে হুজুর গো বলুন না কেন, বিয়ের জন্য তো আপনার গার্জিয়ান দরকার হয়। বলে হ্যাঁ, আমার তো বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আর কেউ নাই, আমার গার্জিয়ান হিসাবে কে বিয়ে দেবে? আমার দায়িত্বটুকু কে নিয়ে নেবে? ওগো নবী গো, এই দায়িত্বটুকু আপনি নিয়ে নেন, আর আপনি আমাদের জন্য ব্যবস্থা করে দেন। বিয়ের জন্য যা দরকার হবে নবী সেটা আপনাকে করিয়ে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি তোমাদের জন্য মেয়ে দেখে আমি তোমাদের জন্য বিয়ে দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ে দাও, আজকে মেয়ের জন্য তোমাদের মহরানা লাগবে, মহরানা তোমাদেরকে দিতে হবে। আল্লাহর নবীকে বলছেন, হুজুর সে সম্পর্কে আপনি অবগত আছেন, জানেন, সব জানেন, আমাদের কাছে মহরানার জন্য কোনো পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোথা থেকে দেব, কেমন করে দেব বলুন। আল্লাহর নবী আপনার যেন চুপ করে গেলেন। তাই তো আল্লাহর নবী চিন্তা করেন, আল্লাহ একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গিয়ে জায়গা ব্যবস্থা হয়ে গেল, মহারানার জন্য নয় আর টাকা লাগবে, মহারানা লাগবে, কারণ মহারানা ছাড়া তো কোনো রকমের বিয়ে হবে না, মহারানা না দিলে কেমন করে বিয়ে হয়, মহারানা তো বানতেই হবে। এর জন্য চিন্তা করতে লাগলেন। সাহাবী রাসূলরা সব যেন আপনার বাড়ি চলে গিয়েছেন। সেই সময় আল্লাহর নবী পাক আলাইহিস সালামের কাছে কেউ নাই। ছেলে দুটোকে বললেন, বালক রে তোমরা চলে যাও। বলে কোথায়? কোন আমার একজন সাহাবী রাসূলের কাছে চলে যাও, মহারানার জন্য কিছু পয়সা চাইবে, চলে দিয়ে দেবে। ইনারা চলে গেলেন আল্লাহর নবী সাহাবীর কাছে। নবীর সাহাবীকে গিয়ে বলেন, ইয়া রাসূল, আল্লাহর নবী সাহাবীকে বলছেন, ও নবীর সাহাবী আল্লাহর নবী আমাদের পাঠিয়েছে, আমাদেরকে 200 দিরহাম টাকা দিতে হবে। বলে কেন? বলে নবী মুস্তাফা আমাদের বিয়ের বিবাহর ব্যবস্থা করে দিয়েছে, তবে মহারানার জন্য পয়সা না। সাহাবী রাসূল বলে, বালক রে ও নওজওয়ান ছেলেরা, সকাল সোহাগিল শোনো, আমি তোমাদেরকে বলে যাই, আমি যদি তোমাদের দুজনের মহারানার পয়সাটা সব দিয়ে হবে না। ওনারা বলছেন, বলে না না না, আমার নবী বলেছেন 200 দিরহাম দেবে একজনের কাছে আসতে, তাই এসেছে আপনার কাছে, 200 বেশি নিব না। আমরা হলে বলে যত হয় দিয়ে দাও, নাকি বলছেন? ও বলছে হবে না, ও বলছে হবে না, আমার নবী যা বলেছেন তাই, তার বাইরে হবে না। মুসলমান আমাদের ইমামতি করতে গেলে, মাদ্রাসায় শিক্ষকতা করতে গেলে আমাদের বেতন ঠিকঠাক না হলে আমরা থাকতে পারি না, সংসার চলে না, নাকি বলছেন? আপনারা গ্রামের মানুষ, আপনারা একটা বড় দায়িত্ব নিয়েছেন, ইমাম সাহেবের সন্তান আছে, খরচ আছে, একটা যোগ্য বেতন দিতে হবে। সাহাবী রাসূলের কোনো সাহাবী নাইনি, কোন সাহাবী বেতন দিয়ে ইমামতি করেছেন নাকি? ইতিহাস আপনাদের জানা আছে? বেতন ছেড়ে দিতে হবে নাকি তাই বলে? এখন যদি আপনারা বলেন নবীর সাহাবীরা টাকা নেয়নি, তোমরা টাকা লিছো কেন, হবে? চলবে না, আপনাদের বলা চলবে না। এর জন্য আমরা বলি নবীর সাহাবীরা যা করেনি তা আমাদের করা হবে না। এটা বলতে গেলে নবীর সাহাবীরা টাকা নেয়নি, তাহলে আমাদেরকে ছেড়ে দিতে হবে যে নবী সাহাবীরা টাকা নেয়নি, বিনা টাকায় নামাজ পড়াতে হবে না। প্রত্যেকটা কথা এদিক ওদিক করে ভাবতে হবে, হাদিস কোরআন অনুকূল হচ্ছে কিনা দেখতে হবে, হ্যাঁ না? এর জন্য অত জোর ঝামেলার মধ্যে আপনারা যান কেন বুঝতে পারি না, আপনারা যাবেন কেন? মুসলমান আমার ভাইরাও লক্ষ্য করে দেখবেন, কথাগুলো আমি কত মূল্যবান আপনাদেরকে দিয়ে যাচ্ছি, পরে মূল্যায়ন করবেন, বুঝে যাবেন। বাবা রুজির মালিক আল্লাহ, কে কোথায় থাকে কে জানে না। আমার এখানে একবার আসার কথা হলো, একবার আসবো না বললাম, এরকম হয়ে গেছিল, মানে আসবো না বলেছিলাম, হ্যাঁ না? এখন অনেকক্ষণ আপনাদের কাছে আমি সময় দিয়ে দিলাম, চলুন এগিয়ে যাই। বলল 200 দিরহাম হলো, ওখান থেকে আপনার যেন বিদায় নিয়ে চলে আসলো, আবার যেন চলে গেল আর একজন সাহাবী আব্দুর রহমানের কাছে, ওখান থেকে 200 হলো, এই করে করে আপনার যেন মহারানার পয়সা হয়ে গেল। আল্লাহর নবী মায়েরা আমার অনেক দিয়েছে, তবে কতগুলো মা আছে আমার জানি না, আমি মা বোনেরা কতজন এসেছে, হ্যাঁ না? জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলা যাবে না, নাকি বলছেন? নবীর পরে বলছে মাকে ভালোবাসো। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মন এক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। যেটা বলা যাবে না, মায়ের আর নখানা সিমেন্ট দিয়ে দিয়েন তো, মাটির তলে পচে হবে ছারখার। দেহ নিয়ে ভাবুন, হ্যাঁ না? ভাবতে হবে বাবা। মাটির দেহ এ মাটির তলে পচে হবে ছারখার। মাটির দেহ নিয়ে তোমার
ওগো কিসের এত অহংকার, এ মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে। 4 দিন কার দিন লোম খসিবে, ওগো 5 দিনে মগজ গলে ছাড়ো খার। এ মাটির দেহ মাটির তলে পচে হবে ছাড়ো খার। আর একটা শের বলবো, একটু ঝটঝট করে আসতে হবে, 2 খানা মাত্র বাকি আছে ইনশাল্লাহ। দেহের দিকে তখন ভাবেন মরে গেছে, কি হচ্ছে আমাদের কবর? ওটা 3 দিন হলে নখগলা খসে যাবে, 4 দিনে চুলগুলো খসে যাবে, 5 দিনে মগজ গলে যাবে। এবার কি বলছেন? 2 বস্তা সিমেন্ট অবশ্যই দিতে হবে আপনাদের। মরার পরে 16টা দিন পার হবে আর ফেটু ফেটে নাড়ি ভুড়ি বের হবে। মরার পরে 16টা দিন পার হবে আর ফেটু ফেটে নাড়ি ভুড়ি বের হবে রে। পুরা 60টা দিন রবে, ওগো পুরা 60টা দিন রবে। আরে দেহ গলে ছাড়ো খার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছাড়ো খার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার। সাজ্জাক 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজ্জাক ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একটু দোয়া করি, আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার শাহী দরবারে হাত তুলেছি, অধম গুনাহগার খাকসাত তোমার বান্দা। আল্লাহ আমার সঙ্গে নামাজি পরেজগার মুত্তাকি ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে। কারো হাতকে কবুল করে সকলের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা টাকা দান করেছে মসজিদে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা সিমেন্ট দান করেছে। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যা পেরেছে 10 20 100 200 500 10 করে আল্লাহ সকলের দানকে কবুল করো। আল্লাহ সিমেন্ট মসজিদে লাগবে, আল্লাহ কবুল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করো। কেউ বা দাদা, কেউ বা দাদি, কেউ বা বাবা, কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা খালো, কেউ বা ভাই, কেউ বা ভাবি, আল্লাহ কেউ বোন, আল্লাহ আত্মীয় স্বজন এইভাবে যত চলে গিয়েছে, নানা নানি রয়েছে, আল্লাহ তাদের জন্য দান করেছে। আল্লাহ সকলের দান কবুল করো, মনের আশা উদ্দেশ্য পূরণ করো। যাদের উদ্দেশ্যে দান করেছে কবরে থাকলে তাদের রূহের মাগফিরাতে কবুল করে নিয়ে কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওই কবরের রিয়াজুল জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। জান্নাতের টুকরা বানিয়ে কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা চওড়া বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দাও আল্লাহ। যারা দান করেছে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো আল্লাহ। বেশি বেশি করে দান করার তৌফিক দান করো। যারা দান করেনি আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করো আয় আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করো। আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম রাখো মাওলা। শুধু তাই নয়, জলসাকে কবুল করে নিয়ে আল্লাহ গো সকল মুমিন মুমিনা জীবিত আর মৃত সকলকে জান্নাতি বলে ঘোষণা দিও। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
আল্লাহ পাকের খাস বান্দা থাকে, বান্দি থাকে বাবা, কোথায় বসে থাকবে আল্লাহ পাক কবুল করে নেবে। তবে চলুন 1200 দিরহাম টাকা যখন উপস্থিত হয়ে গিয়েছে, হাজির হয়ে গিয়েছে, আল্লাহ নবীকে বলেন হুজুর মহারানার জন্য পয়সা উপস্থিত হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুচকি মুচকি ঘেসে ঘেসে বলছেন, ওরে বালক আজকে বলো না কেন? বলে আজকে তোমাদের জন্য আমি শুধুমাত্র এই টাকার জন্য সাহাবীদের কাছে পাঠিয়েছি, তোমরা আনন্দের সঙ্গে গ্রহণ করে নিয়েছো। কারণটা কি? আল্লাহ নবীকে বলেন হুজুর গো, আপনি যখন বিবাহের কথা বলেছেন আমরা আর চিন্তা করিনি, আপনাকে গার্জেন বানিয়েছি, আপনি সব ব্যবস্থা করে দিয়েছেন, আপনার সাহাবীরা আমাদের জন্য সাহায্য করে দিয়েছি। আল্লাহ নবী বললেন বলি বলো, আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও, 400 দিরহাম করে মহারানার জন্য রেখে দাও, আর 200 দিরহাম করে তোমাদের খবর স্ত্রীর জন্য তোমরা দোকান থেকে আমরা বলি লগন কাপড় আর যত কিছু লাগবে আসবাবপত্র ক্রয় করে নিয়ে এসো। লাগবে এগুলো যাও নিয়ে এসো। বালক দুটো বাবা কত আনন্দ, কারণ যা টাকা ছিল না হাতে টাকা পাওয়া গিয়েছে, আর তাতে বিয়ের খুশির সংবাদ এসেছে। আর কি থাকা যায় নাকি বলুন? আর কি থাকা যায় নাকি বলুন? আর থাকতে পারে না। আল্লাহ নবীর কাছে জমা দিয়াও, আপনার যেন বাড়তি 400 দিরহাম টাকা নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। মদিনা মার্কেটের দিকে বাবা রওনা হয়ে গেল। মদিনার মার্কেটে গিয়ে আপনার কাপড় কিনবে, পোশাকগুলো কিনবে, জুতোগুলো কিনবে, নেওয়া আর নিয়ে আপনার যেন চলে আসবে। এদিকে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা এক যুদ্ধে আপনার ময়দানে নেমে গিয়েছে। যুদ্ধের ঘোষণা হয়েছে, মদিনার মার্কেটে আনাগোনা শুরু হয়ে গেল। মদিনার মার্কেটে আপনার আনাগোনা হয়ে গেল, বলে যুদ্ধ আমার যেন ময়দানে নামতে চলেছে। সাহাবীরা এই আওয়াজ কানে চলে গেল। আমার মতো মৌলবি হলে বলে যুদ্ধ হচ্ছে, আর বাড়ি যাওয়া যাবে না, আমাকে পাঠাতেও পারবে না, মার্কেটে এসেছে একটু ঢিলঢাল করে যায়, একটু সময় কাটিয়ে যায়, যাতে করে আর যুদ্ধে আমার যেতে না হয়। নাকি বলছেন? এটা আমাদের মতো মানুষ হলো হতো, ওনাদের মানসিকতা দেখুন, যেন আপনার কানে চলে এসেছে, শ্রবণ করে নিয়েছে। কাপড় কিনা আপনার প্রায় শেষের দিকে এসেছিল। দোকানদারকে বলল, ভাইয়া গো, বলে কি হলো? এখান থেকে সমাপ্ত হয়ে গেল। বলে কি সমাপ্ত হলো? বলে আর কাপড় নেওয়া হলো না, হলো না। বলে কেন? বলে মদিনায় আনাগোনা হলো, মার্কেটে শুনতে পেলাম ময়দানে নাকি বেঈমানদের সঙ্গে মুসলমানের যুদ্ধ আরম্ভ হবে। দোকানদার বলছে, তাতে কি হয়েছে? বলছে, জানো না, আমরা খুব গরিব মানুষ গো, আমাদের কাছে টাকা নেই, এই টাকাগুলো নিয়ে কিছু বিয়ের আসবাবপত্র কিনতে এসেছিলাম, আর এখন যদি যুদ্ধ হয় আসবাব কি করব বলো? এর জন্য ঘুরিয়ে নাও। কেন? বলে আমরা বাড়ি ফেরত চলে যাব। এই বলে সামান ঘুরিয়ে দিয়ে ওই টাকাগুলো নিয়ে অস্ত্রের দোকানে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা তলোয়ার কিনতে হবে, ঢাল নিতে হবে, যুদ্ধ করতে হবে। একে বলে নবীর প্রেম। সব কাজ ফেলে দিয়ে রসুলের প্রেমে চলে আসা। মাল কিনা হলো না, সামান কিনা হলো না, চলে গেলেন। একটা করে তলোয়ার কিনলেন, একটা করে ঢাল কিনলেন, কাপড় কিনেছেন একটা কালো, দুজনে ভাগ করে নিয়েছেন, চেহারাটা ঢেকে নিয়েছেন বাবা, চোখগুলো শুধুমাত্র বেরিয়ে আছে। এইরকম পরিস্থিতিতে আপনার যেন ময়দানে আপনার যেন এগিয়ে আসছে মার্কেট থেকে। আল্লাহর নবী আমার ভাবলেন তারা মার্কেটে আছে, মার্কেট থেকে আসবে। তারা দুইজন যখন এক এক করে করে চলে আসলো, আসার পরে এবার আপনার যেন ময়দানের দিকে নেমে গিয়েছে। সাহাবীদের দলেরা সাহাবীদেরকে গন্তিতে ঠিক রেখেছে, এতে কমতি বাড়তি কিছুই নাই। বেঈমানের দলেরা যারা এসেছিল তাদের দলে কমতি বাড়তি কিছুই নাই বাবা। তাহলে এরা কারা? সাহাবীর দলেরা আপনার যেন বলল এইগুলো আমাদের নয়, এগুলো হয়তো বেঈমানদের লোক। আবার তারা চিন্তা করলো এগুলো আমাদের নয়, কারণ চিনা যায় না। তারা বললে এগুলো হলো আল্লাহর নবীর সাহাবীদের লোক।
এরাও চিনে না ওরাও চিনে না, দুজনে আপনার ওকে আপনার যেন দায় দিচ্ছে ওর হবে, কেউ আপনার যেন কাছে নেই না। কিন্তু এরা দুজন তো ভালো করে জানে এরা কারা, এরা কারা লোক, কোন দলের লোক। এনারা চিন্তা করলেন এই কাপড় কেন ওনারা দুইজন বেঁধেছিলেন, তার একটা রহস্য রয়েছে। কারণ ওই সময় যদি মুখ আলগা করে চলে যেতেন তাহলে বেঈমানের দলেরা তো জেনে যেত এটা হলো নবীর লোক, তাহলে আক্রমণ করত। আর আপনার যেন সাহাবীরা চিনে যেত, সাহাবীরা বলতো তোমাদের দরকার নেই, চলে যাও, কেননা রাসূলুল্লাহ তোমাদের জন্য বিবাহর আপনার সরঞ্জাম যা কিছু লাগে আয়োজন করেছে, তোমাদের যুদ্ধে আসতে হবে না, তোমরা বিয়ের জন্য চলে যাও, যুদ্ধ থেকে চলে যেতে বলবে বলে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। বাবা, এটা ছিল ওদের মনের আসল উদ্দেশ্য। এর জন্য চিনা দেয় না, এনারা নিজেরা জানেন, এই করে করে বুঝতে পেরেছেন এরাও আমাদেরকে মনে করে না, ওরাও আমাদেরকে মনে করে না। এর জন্য এনারা আপনার যেন দুইজন করলেন কি, আস্তে আস্তে করে এনারা দুইজন আপনার যেন চলে গেলেন ওই আপনার যেন আবু জেহেলের লোকের দিকে। যেতে 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 কাছাকাছি হয়েছে, ওরা মনে করলো এই লোকগুলোকে আমাদের হয়ে যুদ্ধ ময়দানে আসছে নাকি, আমাদের দিকে কেন। তাদের কাছে যাওয়ার পরে তলোয়ার খাড়া করেছে, আর তারা বুঝে গেল এ লোক তো আমাদের নয়। যুদ্ধ আরম্ভ করে দিল সোহেল আর সোহাইল, দুটো ভাই তারা যুদ্ধ করতে আরম্ভ করে দিল। যুদ্ধ প্রবল বেগে চলতে আরম্ভ করলো, যুদ্ধ চলে যায়, চলতে চলতে দুইজনের হাত কেটে জমিনে পড়ে গিয়েছে, বুকটা চিরে গিয়েছে বাবা, জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা চিনে নিয়েছে এরা দুইজন ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মানে আল্লাহর নবীর পক্ষের লোক হবে। তাড়াতাড়ি করে আপনার যেন চলে গেলেন সাহাবীরা তাদেরকে একটু বাঁচাবো বলে, কিন্তু দুইজন দলের মধ্যে চলে গেলে অত তাড়াতাড়ি কে বাঁচানো সম্ভব হবে নাকি। তলোয়ার চালিয়ে দিয়েছে, সাহাবীরা কাছাকাছি চলে গিয়েছে, জমিনের বুকে দুইজন পড়ে রয়েছে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলে বলো আজকে কেন তোমরা এখানে রয়েছো, বলো আজকে এখানে কেন এসেছো। কাপড় তুলে বললো, চোখের পানি ঝরায়া আপনার যেন বলে হাত কেটেছে তার জন্য চোখের পানি ঝরাই না, বুক চিরে গিয়েছে তার জন্য চোখের পানি ঝরাই না। একমাত্র যদি চোখের পানি ঝরাই আছে সেই দিন বলল আল্লাহর নবীর সাহাবীরা এসে গিয়েছো যখন, এক নজর আমার রাসূলকে খবর দাও, আমরা রাসূলুল্লাহর চেহারা একবার দর্শন করব। হাত কেটেছে এতে কোনো আমাদের কোন রকম আপত্তি নাই, তবে রাসূলুল্লাহর চেহারা দর্শন করব। আল্লাহর নবীর সাহাবীকে খবর দেওয়া হলো, আল্লাহর নবীর সাহাবী ছুটে আসলেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ওরে সোহেল আজকে বলো না তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা এখানে কেন। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে কি বলবো, আপনারে কি জানাবো নবী গো। মদিনার মার্কেটে গিয়ে দেখলাম আপনি এখানকার কথা শুনলাম, যুদ্ধের দামামা বেজে উঠেছে, আর কি থাকা যায় নাকি, এই কারণে আমি রাত থাকতে পারিনি, ময়দানে এসে হাজির হয়েছি। মুসলমান সুবহানাল্লাহ, দেখেন নাম বলেনি, বেনামে 400 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলে আমিন। মাত্র 4খানা সিমেন্ট, আমি বক্তব্য শেষ করবো। মানে বক্তার জন্য, মানে বুঝতে পেরেছি উনিও জলসা করে আসছেন, আমি তো চিনছি ওনাকে, হ্যাঁ না, সুমধুর কণ্ঠী মিষ্টি ভাষী বক্তা নকলে আমিরউদ্দিন, হ্যাঁ না, শুনবেন বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রথম থেকেই একটু একটু করে জীবনী যদিও টেনেছি, রসুলের মর্যাদা আলোচনা করেছি আর দলিল পেশ করেছি আপনাদেরকে। আল্লাহর নবী কত মহান বলছে ভালো। মুসলমান না মুসলমান আমার ভাইরা, ওবায়দুল্লাহ না, হ্যাঁ ওবায়দুল ইসলাম জামালি ভগবান গোলার, হ্যাঁ না। তো যাই হোক, যে কথা বলছিলাম, নবী বলছেন তোমরা এখানে, বলে হুজুর আপনার মহব্বতে, আপনার প্রেমে, আপনার জন্য এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ ভালো। নবী বললেন সব পড়ে থাকলো। নবীকে বলছেন হুজুর অসুবিধা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কোন রকমের ব্যথা নেই হুজুর, তবে দয়া করে একটা জিনিস হুজুর, আমরা যদি দুনিয়া ছেড়ে চলে যাই, কিয়ামতের ময়দানে
আপনাকে আমরা দেখতে চাই, আপনাকে আমরা পেতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করেছে, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছে, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ পাক সূরা বাকারার 2য় পারাতে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সাক্ষ্যদাতা করে, সুপারিশদাতা করে দাঁড় করবে, আমি তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। নবী মুস্তাফা সুপারিশকারী হবেন, কিন্তু অনেকেই নবীকে এসব মানেই না, বলছে নবী শাফাত করবে কি, নিজের জন্যই ব্যস্ত থাকবেন, কি করে পার হব। এরকম আকীদা যদি একজনে থাকে, হাত তুলেন তো দেখি এখানে আছে যে নবী নিজের জন্য ব্যস্ত থাকবেন, নবী কি করে জান্নাতে যাবেন, এটা আকীদা আপনাদের হবে? হ্যাঁ, কিন্তু আকীদার ছেলে আমাদের অনেকে হয়ে গেছে, অনেকে হয়ে গেছে এরকম। ভাই এইরকম যদি আকীদা থাকে তাহলে মুশকিল। যেমন কোরআন হাদিস, যদি কেউ মনে করেন আপনারা যে কোরআন হাদিসই মানবো আর মানবো না, তখন তো